দল মুসল্লি মসজিদের মধ্যে গেছে। ইমামের মায়ের অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন 3 দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। এই 3 দল মুসল্লি মসজিদের মধ্যে খালি বলতেছে কে হুজুর নাই, আজকে খুতবা দিবি কে জুমার দিনে, বলতেন। তখন জামাত ইসলামের একজন লোক এসে আওয়ামী লীগের নেতাকে বলছিল, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতেছে কথা সামাল হয়ে কোষ, আমরা জীবনের শেষের দিকে এসে বসি, আমরা কোনোদিন মেম্বারে যাই না রে। তো বিএনপি বলতেছে ভাই শহীদ জিয়ার দল করো ভাই, তাহলে তুমি আজকে খুতবা দাও। ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, এর ছাড়া বেশি পারার ক্ষমতা আমার নেই। আয় আয় তোরা বাহিরে মশান তো ভালোই মারিস রে, ভিতরে গেলে দুর্বল কে, যা খুতবা দে। একজন নামাজ পড়া পারবে, ছোট ভাই বড় ভাইয়ের জন্য মদিনার থেকে জুব্বা আনছে। মদিনার জুব্বা দেখছেন, একবার গাওয়াত দিলে আর লুঙ্গি পরা লাগবে না, সেই মোটা। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আজ থেকে হুজুর হয়ে গেলাম, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম। জুব্বা গাওয়াত পাড়ার মধ্যে ঘুরতেছে। এক লোক বলে কবে থেকে এই ভ্যাস কবে থেকে ধরলে, তুমি যে কি মাল তোমাকে চিনি না, জুব্বা গাওয়াত দিলে হুজুর হওয়া যায়। চিন্তা করতেছে না এলাকার থাকবো না, এমন এলাকার যাবো যেখানে আমার কেউ চেনে, নিজের এলাকা ছেড়ে অচেনা এলাকার যা ঘাটের মধ্যে ঘুরতেছে। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 50 টাকা দিয়ে বলে হুজুর দোয়া করবেন, আমার আলুর মধ্যে ঘুগরি ধরছে, হুজুর ভালো করে দোয়া করবেন ঘুগরি যেন না ধরে। জুব্বালা টাকা পরের থেকে যাক বারে, এমন জায়গাতে যাচ্ছে আমার কেউ চিনে না। ইতিমধ্যে এক লোক 100 টাকা দিয়ে কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়। পকেটের থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেখানে যাচ্ছে 10 টাকা 20 টাকা পাচ্ছে আর মনে করতেছে যাক। কিন্তু ওই হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের ওয়াক্ত নামাজ হয়, অন্য সময় হয় না। আসরের নামাজের আজান দিছে, সমস্ত নামাজি মসজিদে যাচ্ছে, কিন্তু জুব্বালা ওই খালি ঘুরতেছে। এক লোক দৌড়ে কয় হুজুর আজান দিছে, আপনি শোনেননি, চলেন মসজিদে যাই। না না আপনি যান, না যাওয়াই লাগবে। জোর করে জুব্বালাক নিয়ে গেছে। মুসল্লি বলতেছে আলহামদুলিল্লাহ অনেক আগে আজান হয়েছে, কিন্তু আমরা হুজুর পাচ্ছি না। তুমি একটা হুজুর ধরে নিয়ে আইসো, এ হুজুরক সামনে দাও। জুব্বালা বলতেছে ভাই আমি কিন্তু হুজুর না ভাই, আমার ছোট ভাই জুব্বা কিনে না আমাকে দিয়েছে রে, সেই জুব্বা গাওয়াতে আমি হুজুর সাজিয়েছি। সবাই বলতেছে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, এটা আসল হুজুর রে। হুজুর হওয়ার পর শিকার দ্বারা জোর করে সামনে দিয়ে, একের জোর করে সামনে দিয়া আকামত শুরু হয় কাতার সোজা। হানাফির মধ্যে কিন্তু কাতার একটু ফাঁক ফুঁক হয়, কিন্তু আহলে হাদিসের মধ্যে ফাঁক নাই। জোর এখন কথা ঠিক কিনা, একেবারে গোড়ালির সাথে গোড়ালি মিট করে আঙ্গুলের সঙ্গে আঙ্গুল লাগায় কাতার সোজা হয়ে গেছে। ও এখন চিন্তা করতেছে এটা কোন নামাজ পড়ে, জীবনের নামাজে পড়ে নাই, এটা কোন নামাজ কিভাবে পড়ায়। কোন মতে নিয়ত করে রুকু করে সেজদায় গিয়ে মনে মনে বলতেছে এরপরে করব কি, এরপরে করব কি। সেজদাকে বলা হয় দিদারে ইলাহি, জোরে কারণ সুবহানাল্লাহ। যদি সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা থাকে, আপনার যদি এরকম চিল্লাচিল্লি করেন তো কাম সারা বারে। একটু ইশারা দিয়ে কাম করেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহ বলেছেন সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে, জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন ভাই, যদি সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা থাকে, আর যদি বলে এরপরে করবো কি, এরপরে করবো কি, ওর কাছে আল্লাহ আসবি না শয়তান? শয়তান এসে বলতে থেকে তুই তো আমার দল করিস, তুই এই জায়গায় কেমনি আলি রে? আমার দল যারা করে মাঝে মধ্যে তারা মসজিদের ঢুকে জুমার দিনে পড়ে নামাজ, 5 ওয়াক্ত পড়ে না, এরা হলো শয়তানের দল। ধরে বলেন কথা ঠিক কি না? শয়তানের দল বলতেছে আমার দল যারা করে মাঝে মধ্যে তারা এই ঘরে ঢোকে, কিন্তু এই জায়গায় কোনোদিন তো আসে না। তুই কেমনে আইলি? ভাই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বার ধাক্কায় সামনে গেলাম, এখন আমি কি করব উপায় পাই না। শয়তান বলে তুই যখন আমাকে ভাই ডাকছিস তোর আর কোনো চিন্তা নাই। ওয়াক্তিয়া মসজিদ হলো চাটাইয়ের ঘর, চাটাই মাটির সঙ্গে লাগে গেলে উই পোকা খাবে। দেখ একটু আলগা করে চাটাই লাগাইছে, তাকায় দেখে আধ হাত ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে চেরার মতন পেলা মেরা যখন বার হয়ে যায়, সব মুসল্লির শেষদার থেকে চিন্তা করে কি এত লম্বা শেষদা। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, হুজুর নাই রে, হুজুর নাই। এই জন্য আজকে বিশ্বাস করবেন যেই দলের লোকেরা ইমামতি করতে পারে, যেই দলের লোকেরা খুতবা দিবার পারে,
তারাই বাংলাদেশে কোরআনের আন্দোলন করে, তারাই নামাজ কায়েমের আন্দোলন করে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভাই, সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে গেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে বাইতুল মামুরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কলদারা কিন্তু বরের সাথে খুব মোশান মারে, মানে না? কলদারা বোঝেন না? আপনাদের বরের সাথে যেটা থাকে সেটার নাম কি? কলদারা। দেখবেন খুবই মশান। এই এটা তো শাশুড়ি হয়, এটা তো শ্বশুর, এটা তোর মামা শ্বশুর, মানে বর একের বোকা। এই জিবরাইল হচ্ছে নবীর কলদারা, বুঝলেন? হুজুর এটা এই নবী যখন বোঝে না তখন ভাই এটা কি ভাই, সব জিবরাইল করে দেয়। কিন্তু এমন একটা জায়গা যে এখন বর ঢুকবি বাসর ঘরে, কলদারা কয় হামু ঢুকবো। আপনার বলেন তো এই জায়গা বর কি হবে? বোকা হবে। কিরে, এই জায়গা আমি ছাড়া কেউ ঢুকবার পারবে না। আল্লাহ ডাক্তার, জিবরাইল আমার নবীর আল্লাহ ভোলা পায়ে বহু শিক্ষা দিছ, এখন থেকে আর এক ধাপ সামনে আগাতে পারবে, এক ধাপ না। আরে জিবরাইল কয়, নবীর ওসিলা আমি একটু আল্লাহর কাছে যাওয়ার চাইছিলাম রে, কিন্তু হলো না রে। এই জন্য সবাই বলেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই যুবকের কও, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, তার মাঝে তো অন্য কারো জায়গা ছিল না। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই, এই জুব্বাটা আমি নবী আর কোনোদিন পরি নাই। এই ব্যাগের মধ্যে যত্ন করে আমি রাইখে দিয়েছি। আমি নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবো না, আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি পরায়া দিব। সবাই জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? যখন বলছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই জুব্বাটা আমি পরাই দিব, প্রত্যেকটা সাহাবী এতক্ষণ ওয়াজ শুনতেছিল, দেখতেছিল, এবার এখন লুবি হয়ে গেছে। জোরে কোন কি হয়েছে? জুব্বে নবীর পাশে বসে আবু বকর মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে আর মনে মনে কয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আল্লাহর পর আবু বকর আপনার দোস্ত কেমনে হলো? রাসূল বলে, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। কবে যাওয়া লাগবে তারিখ বলি নাই, শুধু বলেছিলাম তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পর একদিন গভীর রাত্রে নবী আবু বকরের দরজায় খালি একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। নবী চমকে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছে, এইটা কি তুমি আগে থেকেই জানতা? আবু বকর, রাসূলুল্লাহ কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি।
রাসূল বললেন চলো যাই। মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই গাড়ির সুটটা আমি নিজের চোখে দেখে আইছি, কারণ আগে ওয়াজ করতাম না দেখা, আর ওটা দেখার পরে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরে গর্তটা ওর মধ্যে আমি ঢুকে দেখি বেশিক্ষণ থাকা যায় না, খুবই গরম। আল্লাহ রাসূল একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে, মুক্তার দানার মতন। আমাদের ঘাম বের হলে দুর্গন্ধ হয়, আর নবীর ঘাম বের হলে মুক্তার দানার মতো সুগন্ধ ছড়ায়া যায়। নবীর মুখের দিকে তাকায় আবু বকর কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন। আপনার বলেন তো আমাদের নবী কাউরে কষ্ট দিছে? আরে আর আমরা নবীর উম্মত হয়ে খালি এক বক্তা বলেছে একদল খাসে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই একটা কথাই কছে, কোনো দলের নাম কয়নি ভাই রে। আর তাতি ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। তো কলা খাওয়ার কথাই তো টিনি পাগলা, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে রে। কি বুঝতেছেন ভাইজান? আল্লাহ নবী জীবনে কাউরে কষ্ট দিছে? বলেন দিছে? আর সেই নবী আজকে গাড়ে সুরের মধ্যে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর কপালের ঘাম থেকে লোভ হয়েছে, ওই ঘামটা হাতের মধ্যে নিয়ে যদি চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হাসরে ময়দান তো বলতে পারতাম আল্লাহ নবীর ঘাম আমার চেহারার মধ্যে, এ ওসিলায় আল্লাহ হয়তো আবু বকরকে মাফ করে দিবে। এত ভালো ভালো জান্নাতের ১ নম্বর। তারপরে এত ভয়, এত ভয়। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় মনে করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের কোনো হিসাব আমি নিব না, বিনা হিসাবে তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সাথে সাথে গোটা গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র। আবু বকর চিন্তা করে এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে কন। আবু বকর বারবার বলতে ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গেছে। আবু বকর নিজের কথা ভুলে গিয়ে শুধু নবীকে 2 চোখে দেখতেছে। বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা বলেন তো সাপ কামড়ায় কার হুকুমে? কথা কন না কেন, কার হুকুমে? আপনি সাপ দেখে যদি চলে যান, সাপ কিন্তু কামড়াবি না, যতই ফেনা তুলুক ওই কামড় মারবি না। কিন্তু আপনি যখন ওর দিকে তো মারবি। কি মনে করতেছেন? আরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সাপ রে, আইয়ুকুম আহসানু আমালা, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষা আমি আল্লাহ করতে চাই। পায়ের তালুতে কামড় মারছে, 20টা কারেন্টের মধ্যে আইছে কলিজায়। আবু বকর কান্দের বলে সাফরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস পা টান দেব? পা টান দিব না, দরকার হলে আবার কামড় খাবো, কিন্তু আমার নবীরে কামড়ানোর সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে। আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর
বাড়ির কথা মনে করে তুমি কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখানো যাইতো আপনি দেখতে পারতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো বাবা, শুনতে চাই। বলে, বাম পায়ে কি যেন বারবার কামড় দেয়, বিষের যন্ত্রণায় পা টান দেও না কেন? বলে, সাপ বের হয়ে যদি আপনাকে কামড় দেয়, থুতু মোবারক লাগাই দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ বিষটা পানি করে দেয়। আবু বকর, একবার কামড় দিলেই তো তুমি আমার ডাক দিবার পারতা। আবু বকর বলে, হুজুর, আমার জীবনের চাইতে আমি আপনার ঘুমের দাম বেশি বিশ্বাস করি। ভাইজান, একটু মনোযোগ দেন। সে আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে নবী আমাকে পরায় দেয়। আবু বকরের বাম পাশে একজন মাথা নিচু করে আস, এই জুব্বা নবী আমাকেই মনে হয় পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? এই উমরের নাম নিতে কি হয়? উমরের নাম নিতে কি হয়? হায় হায় রে, এই যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ, ব্যাটারি ফিউজ, বিয়ার আগে ইন্ডিয়ার হারবাল খোঁজ। আজকে তোমরা শোনো, এই স্বপ্ন দোষ থেকে যদি বাঁচবার চাও, এই শাহাদত আঙ্গুলিতে এরকম কালি টালি কিছুটা লাগবে না, বুকের উপর আইন মিম র ওমর বলে লেখে আর সামিউল মুমিত, আর সামিউল মুমিত 7 বার পড়ে ঘুমায় যাবা। কি মনে করছেন কোরআনে ওষুধ নাই? আর সামিউল মুমিত কার নাম? কথা কয় না, কে শুনতেছে, কে দেখতেছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমায় যাবা যুবক। তোমরা একে কানের মধ্যে হেডফোন দিয়ে, ওরে বাবা মাইকেল জ্যাকসনের গান শোনে আর ঘুমাই, তো কি হবি? ব্যাটারি তো ফিউজ হবি। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আচ্ছা, এই আয়াত আপনারা বিশ্বাস করলেন না? বিশ্বাস করেন? তাহলে আমাদের নবীর পরে কোনো নবী, জোরে কর, নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী, আজকে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করে কাদিয়ানী দল করতেছে, আজকে এখানে আপনাদের বলতে হবে, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হবে। আমি যেই বলবো কাদিয়ানী, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানী, আরো জোরে, জোরসে বলুন। যেই বলবো নবীর পরে, আপনার বলুন নবী নাই, নবীর পরে কাদিয়ানী। একেবারে মিডিয়ার মাধ্যমে এই খবর ফেরেশতারা যখন নবীর রওজাত দিবি, নবী গো আজকে আলোকনগর নাকি, আলোকনগর নকরা আলোকিত হয়ে আপনাকে বলেছে আপনার নবীর পরে নবী নাই, কাদিয়ানী কাফের করছে। রাসূল যা খুশি হবি ভাই, একটা স্লোগানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে। ধরে কোন পারে, কে পারে না? আমার নেতা তোমার নেতা ম্যান ম্যান হয় করে, গলা ছেড়ে দেওয়া লাগবে। তুলে দিছেন 11টায়, আর ম্যান ম্যান আওয়াজ কি ফাঁকি দেওয়া লাগবে না? খালি বক্তা একলাই ঘামলে হবি না, আপনাকেও ঘামা লাগবে তো। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলুন বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা ওমর ফারুক। শানে আল্লাহ তাআলা কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। আল্লাহর মতের সাথে ওমর ফারুকের মত মিলে আল্লাহ তাআলা উমরের শানে 23টা আয়াত নাজিল। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? কথার দিকে খেয়াল করেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় ওমর ফারুক কি মন্ত্রী? আইন মন্ত্রী। আজকে বাংলাদেশে আইন মন্ত্রী আছে না নাই? আচ্ছা বলেন তো, আইন উপদেষ্টার নাম কি? এখন তার মন্ত্রী না, এখন উপদেষ্টা। সবাই বলা লাগবে, সব ভিডিও হচ্ছে। আইন উপদেষ্টার নাম কি? আরো জোরে গান, আসিফ নজরুল। জোরে গান, আসিফ নজরুল। আপনার বলেন তো, এই শালার মধ্যে আইন আছে? এর আগে যেটা ছিল আনিসুল হক, ওই তো আরো বেআইনি। সারা ধরা খাসে নৌকার মাঝি হইয়া। তোর কোন কথা ঠিক কিনা? পুলিশ ওর সিয়ারা দিকে কয়, আইরে 150 টাকা লুঙ্গি বাড়ে।
আর 80 টাকার 60। অথচ বহুবার বলা হয়েছে আল্লামা সাইদি হুজুর নির্দোষী, তাকে জেল থেকে মুক্ত করে দেন। এক কথাই বলছে, আইনের কোনো ফাঁক নেই। ও আইনের ফাঁক নেই, তা তুই নৌকাত কে? পুলিশ যখন ধরলো, ধরার পরে যখন নিয়ে আসতেছে তখন খালি পুলিশ কই কে কি দেখায়, চোখ দিয়ে টেরা করে দেখাচ্ছে। আরেকটা আছে, কয় জোরে কন, জোরে কয়া যাবি না তো। ওইদিকে পুলিশেরা খুঁজে দেখে একেবারে সাদা দাড়ি, কামে মাথার চুল করছে কালো, শার্ট আর লুঙ্গি পড়ছে। এটা কে গো? এটাই তো দরবেশ। আপনার বলেন তো, নিজে ধরা পড়ে আর একজন ধরে দাও, এটা কোন আইনে জায়েজ? ঠেলা তোলা আইন থাকে কে ভাই? মানুষের আইনের আইনমন্ত্রী আর আল্লাহর কোরআনের আইনমন্ত্রী আলাদা। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। আইনমন্ত্রী হযরত ওমর কেমন ছিলেন? ওনার জীবনী বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে। আমি আজকে ওনাকে স্টপ করে দিয়া আমি চলে গেলাম। উমর ফারুকের বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে বলতেছে, জুব্বা মনে হয় রাসূল আমাকে পরাই দিবে। আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ধরে কোন কি জামাই? ডবল জামাই বলতে আমার ভাই বলে দিতে ওসমান গনি। ওসমান গনি, গনি কেন? ওসমান গনি মানে কি? ধনী। আল্লাহ রাসূল একদিন বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তার হিসাব কি তোমার কাছে আছে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ সব সম্পদের হিসাব নাই, তবে একটা হিসাব আছে। বলে কি হিসাব? বলে আমার আল্লাহ দেওয়ার সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদামত চাবি দেওয়ার পরে, তালা দেওয়ার পরে যে চাবি টানে একটা উট, সে উটটা চাবি টানতে হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, গুদামত তালা দেয়, তালা তালা কিন্তু না, চাবি 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 টানতে উটটা হিমশিম খেয়ে যায়। তো আল্লাহ রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই তুমি কি করবে? ওসমান গনি উঠে রশি নিয়ে নবীর হাতত দিলে, যা বললেন হুজুর উট সহ আমি দিয়ে দিলে। রাসূল কয়, ওসমান সবই দিয়ে দিলে, তাহলে তোমার থাকলো কি? আপনি তো দেখেন আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, খোদাই করে রাখছি, আল্লাহ নবী ছাড়া আমার কারো দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ। চাইবা মাত্র ওসমান তার বাহককে ফেরত দিল। আল্লাহ তুমি এখন ওসমানকে কি দিবা? তোমার দেওয়ার কি আছে? আল্লাহ বলে, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলা। আপনাদের কাছে যখন গামছা গেল আমি তো দেখলাম 500 টাকা, 200 টাকা, 100 টাকা সরে থেকে খালি 10 টাকা মানলেন। আপনার কি মনে করেছেন কানা বক্তা? কানা সব দিকে দেখি বাইরে। সুবহানাল্লাহ। আরে আপনার পকেটে যে টাকাগুলো আছে, টাকাগুলোর মালিক কে? মালিক কে? আল্লাহ যদি চায় প্রয়োজন হলে নিজের জীবন পর্যন্ত দিতে হবে। জোরে কোন কথা ঠিক কথা বলে। গুজরাতুল হিন্দ একটা যুদ্ধের কথা আছে, রাসূল বলে গেছেন, ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করতেছে, আপনারা কি করবেন? যেই ভারত আমাকে ধরবি, আমরা মসজিদের জায়গায় খেলে আজান দিব আর নামাজ পড়ব। মুয়াজ্জিন ইমামকে বলছে, হুজুর আমাদের গ্রামত যে চুরি শুরু হচ্ছে, আপনি একটু এশার নামাজের পর দোয়া করবেন, চুরি যেন বন্ধ হয়। এশার নামাজের পরে ইমাম সাহেব সব মুসল্লিকে নিয়ে বলতেছে, 3 বার সূরা ইখলাস পড়ো, 1 বার সূরা ফাতিহা পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো। পড়ার পরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামক বাঁচাও আল্লাহ, এই চুরির থেকে আমাদের গ্রাম বাঁচাও আল্লাহ। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন। কারণ চোর দোয়া পছন্দ করে, চোর কিন্তু দোয়া পছন্দ করে। তোরা দোয়া করে ঘুমে আর আমি চুরি করবো। আর যদি ইমাম বলে, মুয়াজ্জিন এশার নামাজের পরে সবাইকে বসতে বলো। সবাই যখন বসেছে, ইমাম বলতেছে, চোর কোন রাস্তাতে আসতে পারে তোমাদের সন্দেহ হয়, ওই রাস্তায় 11 জন 3 হাতা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। চোর আসবি পিটা বেহুশ করে ফেলবে। আপনার বলেন তো, লাঠির কথা তখন ইমাম বলবি, তখন চোর আমিন কবি।
ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ কোরআনে বলেছেন, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশ দোয়া দরুদ বাদ দিয়া তাকবীর দিয়া ওদের সামনে ঈমানের বলে দাঁড়িয়ে যাবে, যার যা আছে তাই নিয়ে জোরে কোন কথা ঠিক কিনা? এরা আগুন যদি আল্লাহু আকবারে লিবে যায়, আর 1300 খ্রিস্টান যদি এক টাইমে মুসলমান হয়, তা আপনারা কি মনে করতেছেন ভারত বাংলাদেশে ঢুকবি ঠিকই, কিন্তু একটাও হিন্দু হয়ে ফেরত যাবি না, একটাও। কারণ আমাকে হাতে 3 হাতে লাঠি থাকবি, লাঠিতে ফেলে দেবো, একটা খুর থাকবি টেয়ারের মধ্যে, বুঝলেন? খুর দিয়ে আমরা গোড়া কাটবো না, আগা কাটা খালি পল্টে দেবো, সুন্নতে খাতনা লা ইলাহা ইল্লাল্লাহ। এই খবর মনে করেন খালি আপনাদের আলোকনগর নাই, এই খবর মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে পড়তেছে। ধরে কথা কন না কেন ভাই, কথা বলে। ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জামাই। একসঙ্গে 2 মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, কিন্তু একটা যখন মারা যাবে আর একটা বিয়ে করা শরীয়ত সমর্থন করে। করে কি করে না? কিন্তু একসঙ্গে 2 বোনকে বিয়ে করা। এখানে যারা মেয়ের বাপ আছেন, আমি কিন্তু মেয়ের বাপ, যারা মেয়ের বাপ আছেন আমি আপনাদের পায়ে ও মুরব্বি না, বেশিক্ষণ তার ওয়াজ করবো না, আমার কাছে ঘড়ি নাই কে ভাই। এই গুরুত্বপূর্ণ কথা আসতেছে, জুব্বাটা নবী কাক করে দিবি আপনার। কিসের চলাও সারা রাতি, কি রে পাগলা? এসার নামাজ আছে, ও বুঝি না। তার কাটা তাও দেখেন যে ভাই বসে আছে, ওয়াজ বোঝা যাচ্ছে বাবা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, একজন কয় তার কাটা, যে ভাই বসে আছে তার কাটা। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, আলী, যে তোমার কাছে অন্য কিনেছে তুমি তাকে চিনো? মনে ভুলে গেছে। যে তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি তাকে জানো? যে তোমার কাছে উট বিক্রি করলো আর যে তোমার কাছে উট খরিদ্দার হয়ে কিনলো, এগুলো সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে নাই। রাসূল বললেন, তাহলে বসো, আমি বলি তুমি শোনো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করেনি, কারণ পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মা, যত আমল আপনারা করেন, কোন আমল আপনাদের কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। পর্দা যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে না। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি মেয়েদের আমল কয়টা? 4টে। নামাজ, রোজা, স্বামীর কথা মতো খেদমত করা, আর আল্লাহর আইন সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদেরকে আমি বলতেছি যে এই যে স্বামীর কথা মতো খেদমত করা, স্বামী যে খেদমত চায় তার বেশি করা জায়েজ। এ কথা কন না কেন, কথা কন না কেন? মরদ মানুষ বর্তমানে যে টেনশন আছে, সবসময় খেদমত দিবি। বইয়ের খেদমত মানেই তো বুঝতেছেন খেদমতের মধ্যে কিছু একটা হবি। এখন আমার শরীর নাই ভালো, টেনশন, আলু যে হারে খরচ করতেছি, আলু নিয়ে হালু বালু করতেছি। আজকে শুনলাম আলু একেবারে 300 টাকা মনত আছে। হায় 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 হায়, প্রত্যেক আলুওয়ালা, আমার একটা ওয়াজ আছে, ধাপের হাটে স্টোর ডাকতেছে, আলু আলু কার আলু। যারা আলু স্টোরের মধ্যে হচ্ছে তারা মাথা তিনকে ঘামচা দিয়ে মেয়ে মানুষের করে যাচ্ছে, মানে ওর যে আলুর সুরত আছে ওই সেদিকে তাকাচ্ছি না। তা আলু নিয়ে এখন হালু বালু শুরু হয়ে গেছে, আর বউ এসে খিসখুস করতে। এই জন্যে স্বামী যখন খেদমত চাবে তখন করা লাগবে। মায়েরা শোনেন, অতিভক্তি কথা বলেন। এখন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকাতে বাতাস করতেছে। স্বামী কয়, কে গেল? কখন কারেন্ট গেল? ওই ফ্যানই তো আমার সতীন। ওই ফ্যান চলে দেখে তো আমি জান্নাতে যাব না। আমি আপনাকে বাতাস করে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় সেজন্য বাতাস করতেছি। স্বামী কয়, আল্লাহ রে, এটা বউ না ফেরেশতা রে? পাকা দিয়ে বাতাস করে, কিছুক্ষণ পরে আবার এক হাত দিয়ে কপাল টানি, কপাল টিপে আবার গাল চুমা খায়, কপাল চুমা খায়।
স্বামী চিন্তা করে এত ভালো বউ, ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কান্দে। স্বামী কয় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো গো, তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, তোমার বুড়ি মা আর বুড়া বাপ আমার কোল যেতে রাখা যায়। এই বুড়া বুড়ির কারণে আমি অশান্তিতে আছি। তুমি যদি আমাকে নিয়ে সুখের সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দাও, বুড়া বুড়ি বাদ দাও। আর বুড়া বুড়ি নিয়ে যদি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাক। এইটুকুই আমার ওয়াজ। এখন তুমি কি করবো খাও? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই স্বামী, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলো আল্লাহু আকবার। স্বামী লাফ দৌড়ছে, ওঠ ওঠ। তোর ব্যাগ কি গুছা দেওয়া লাগবে না গোছানো আছে? বউকে কি তুই না বাপের বাড়ি যাওয়ার চালু? আমি একটা গাড়ি ডাকতেছি, গাড়ির নাম হলো 3 তালাকের গাড়ি। 3 চাকার ভ্যান না, 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ি তুলে দেবো, তুই ব্যাগলে বাপের বাড়ি চলে যা। তখন বউ আসা স্বামীর পাও ধরে বলতেছে, আমি তোমার পরীক্ষা করলাম গো, তুমি আসলে আল্লাহর ওলি। স্বামী কয় পাগলি, তুই মরে গেলে বউ মরে, সকালে মরবো বিকালে বিয়া করবো, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নাই। কিন্তু যে দুটার বিরুদ্ধে তুই কইলি, ওই বাপ মা যদি আমার মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা পাবো না সেটার গুরুত্ব বেশি না পাগলি, তোকে তো ছাড়া দিলেই পাবো না। তোর লাল বইয়ের অভাব আছে আমার। কথা কন না কেন? কি কয়? আজকার ওয়াজের পর ঠিক হয়ে যাবি, দেখেন পাওয়া যাবি না মানে বাপ পাওয়া যাবি। কি কয়? আমরা এত দুর্বল হলাম কেন? আজকে আপনার মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে আপনার বউ কথা বলে, সেই বউ কেন আপনার কাছে থাকবে? কেন থাকবে? যেখানে আল্লাহ নিজেই বলেছেন, আমার ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর কথা, ঠিক কি না? আজকে বাপ মা ছেড়ে সব শহর গেছে, সবগুলা বইয়ের বুদ্ধি শুনছে, বইয়ের বুদ্ধি। 2 মেয়ে গল্প করতেছে, বলতেছে তোরটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো। দেখেন, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি। দেখেন কিভাবে বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি। তো বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কইতে। যে স্বামী বইয়ের কথা মতো চলে, ওই স্বামী হলো ভেড়া। আর যে বউ স্বামীর কথা মতো চলে, ওইটা হলো কড়া। তা আপনারা কড়া হবেন না ভেড়া হবেন? হ্যাঁ, আজকে স্বীকারোক্তি দেন। মেয়ে মানুষ কবি 8 দিন পর এসে ওয়াজ করে গেল, আরে ভেড়া হয়ে লাভ নাই, কড়া হন। বাপ মা যদি না থাকে, কবরে গেছে। আজকে সেই বাপ মায়ের ঋণ শোধ করার জন্যে আমি একটা পন্থা আপনাদেরকে বলে দেব, লাভ দেন ওঠেন না। পন্থা হলো, এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকার একটা কোরআন শরীফ কিনে দিবেন। যদি কোরআন শরীফ বাজারে যাওয়া লাগবে না, এখানে 500 টাকা দেওয়া মাত্রই কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে পৌঁছায়া দিবে। বাপ মা যাদের মারা গেছে তাদের বলতেছি, বাপ মায়ের কবরকে জান্নাত বানানোর জন্য কোন একটা পাগল সন্তান 500 টাকা দিবেন? 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এই আদায়টা কিন্তু বাকি হবে না ভাই, এটা লকদা লুকদি। হাসলে হবে না তো, নাই। আসেন তো বাপদান, আসেন, দুটো আসেন তো, দেখি কি হচ্ছে। পাওয়া যাবি না মানে? এই দেখেন সামনে বসে দেখেন, বাপের বেটা কাক করে দেখছেন। 100 ভুলের কথা আমি চাচ্ছি, 1 ভুললে খাওয়া হবে। একটা ভাই লাফাচ্ছে, এলে বাকি থনলে কাগজ থর অনেক ওয়াজ করা লাগবে আমাকে, কাগজ পড়ার টাইম আছে নাকি? লিল্লাহি তাকবীর বলার সাথে সাথে 2 জন আল্লাহর পাগল বাবার কবরকে জান্নাত বানানোর জন্য 500 করে টাকা একটা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500, আর একজন 500। দেখেন লাইন ধরে গেছে। আল্লাহ তোমার আর একটা পাগল ছেলে আল্লাহ বাপ মার জন্য 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। এগুলো দিয়েন না ভাইজান, এগুলো দিয়েন।
এটা বলা রাখবি। না ও আসতো শুনবেনি লগত আমি ছাড়ছি। এই দৌড়াই কে, দুটো দৌড়াই কে, আসেন আসেন। দিবে যাচ্ছে কোন দিকে? ও ওখানে দিবে যাচ্ছে। লিল্লাহে তাকবীর। নগদ দিছে, নগদ তো আমার হাতত দিলে কি হবে? ওয়াসিকুল ইসলাম আলতাফ নগদে 5,000 টাকা দান করেছে, 10টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দান কবুল করেন। নাম হলো আশা অফিস। নগদ 500 টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ নগদগুলো দেন, নগদগুলো দেন। তো টাকা আমার হাতত দিলে একটু ভালো হয়। টাকা আগে বাক্স থুয়ে আমি বুঝতে পারছি না, কাল কাগজ দিলে। ঠিক আছে, অসুবিধা নেই, নগদ হলেই হলো। ঠিক আছে, ওয়াজ করেন, ওয়াজ করেন। ওয়াজ তো হচ্ছে রে বা, এটা ওয়াজ লয়, যেটা করতেছি এটা ওয়াজ লয়। বাপের জন্য 500 টাকার একটা কোরআন শরীফ দিবেন, এটা আবার কি? ও বাপ মরেনি, আপনাকে বাপ মরেনি, পকেটের টাকা নাই। টাকা না থাকলে দাবি নেই। টাকা যদি থাকে কোরআন শরীফ দিচ্ছেন না, আগামীকালে দেখবেন উস টাকায় পড়বেন, তখন এই ধারকার একটা সাইডে দাঁত ভাঙবি আর একটা গোস্তর মধ্যে ঢুকবি। তখন এই মুখ সাইজ করবে গেলে 3,000 টাকা খরচ হবে। ডাক্তার কবি ঝাল খাওয়া চলবি না, মিষ্টি খাওয়া চলবি না। মিষ্টি খেলে প্যাকেট দেবে, ঝাল খেলেও ঝাল লাগবি, তখন কি খাবে? আর সাদাকা তো তারুদ্দুল বালা। আল্লাহ নবী আলী ফাতেমাকে আল্লাহ পর্দা নিশি হওয়ার কারণে এত ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষকে অন্না কিনতে না দিয়া আল্লাহ একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে আল্লাহ কর্তৃক 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার অন্না কিনে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। বসেন বসেন বসেন, ওয়াজ শুরু হয়ে গেছে, বসেন। আল্লাহ রাসূল আলী রে, যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, ওই ফকিরটা দুনিয়ার কোনো ফকির না। ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানাইয়া দিয়ে বলে, যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা বলে, আল্লাহ 6টা দিরহাম দিয়ে তার সন্তানের জন্য খাবার টোপলা করতেছে, আর সেই 6টা দিরহাম কেন ফেরত আনবো? আল্লাহ বলে, ফেরেশতা জানিস না, আজকে আলীর কাছে আমি পরীক্ষা করব, তার সন্তান বড় না আল্লাহর কোরআন বড়। সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি বড়? আল্লাহর কোরআন বড়? আপনাদের কাছে সন্তান বড়? সন্তানের জন্য এত কিছু করতেছেন, কিন্তু নবীর মাদ্রাসা একটা কোরআন দিবার করলাম, সেটা আপনার দিবার চাচ্ছেন না। বাজান একটু খেয়াল করেন, আলী যখন 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিবে, এমন সময় ফেরেশতা ফকির হয়ে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমি কোনো কিছু খাই নাই। আরে যখন বলবে মাফ করো, এমন সময় কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী সাইলকারীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য 1টা দিরহাম যখন দিবার চায়, এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিবে, 6টা দিরহাম দিলে 60টা দিরহাম ফেরত দিবে। আলী কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। ওই ফেরেশতাকে আল্লাহ বলেন, যা উট নিয়ে বাজারে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবি। ওই ফেরেশতা হযরত আলীর কাছে 100 দিরহামে বাকিতে উটটা বিক্রি করে। ওই ফেরেশতা আবার মানুষ খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া আলীর কাছ থেকে উটটা কিনে 100 দিরহাম আলী ফেরত দেয়, 60টা দিরহাম না 2 বস্তা খাবার নিয়ে চলে যায়। এখান থেকে বিশ্বাস করতে হবে, আপনি যেটা দান করলেন এটা শুধু আখিরাতে আপনি পাবেন না, এই দুনিয়াতে আল্লাহ 10 গুণ আকারে আপনাকে বাড়াই দিবে ভাইজান। এই জন্য যারা দান করে এরা কোনোদিন গরিব হয় না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে যাবার পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির পাশে একজন বসে মাথা নিচু করে মনে মনে বলতেছে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে। ওই মানুষটির নাম হলো হযরত আলী। ধরে বল, আল্লাহ রাসূল বলেছেন, কাররামাল্লাহু ওয়াজহু, এই ডিগ্রিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ
কাউকে দিবে না, যেইটা আমার আলীকে আল্লাহ দান করেছে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, এত বড় সম্মানজনক ডিগ্রি আল্লাহ আলীকে দান করার পেছনে কারণ কি? রাসূল বলেন, সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। আমার খাদিজা জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, আমার হাফসা জান্নাতি, আমার উম্মে সালমা জান্নাতি, আমার সওদা জান্নাতি, আমার সব বউ জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই কলিজার টুকরা ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন না কেন? বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানের নবী হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোনো নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা। তাহলে স্বামী হিসাবে হযরত আলী হলেন সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান, আবার বাবা হিসাবে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান। এই কারণে আল্লাহ তাআলা হযরত আলীকে ডিগ্রি দিলেন কাররামাল্লাহু ওয়াজহাহু। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা নবী খাচ্ছেন খুরমা খেজুর। জোরে কোন কি খাচ্ছেন? খুরমা খেজুর খাচ্ছেন। তো খাওয়ার সময় রাসূলের দুই পাশে দুইজন জামাই বসেছে, ডান পাশে হযরত আলী, বাম পাশে ওসমান গনি, দুই জামাই দুই সাইডে। আল্লাহ রাসূল হযরত আলীকে পরীক্ষা করার জন্য খেজুর খায়, আর আটিটা খপ করে আলীর সামনে রাখে। আলী অন্যদিকে যখন খেয়ালে থাকে তখন আটি রাখে। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন রাসূল বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদে, একলাই কত খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে খালি বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলে আমার শ্বশুর আব্বা, আমার আল্লাহর নবী যেটা বলেছেন এটাই ঠিক, আমার পেটে খিদা বেশি থেকে অনেক বিচি আমার সামনে, কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার টাইমই পায় না। তাহলে তাকায় দেখেন আমার শ্বশুরের সামনে কোনো বিচি নেই, তাহলে খিদা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আলী আয় আয়। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই হাদিসটা বলে হযরত আলীকে নবী জুব্বাখানা পরায়া দিলেন। লিল্লাহি তাকবীর। এই আলোচনার ভিতর দিয়ে আমি যে জিনিসটা সবচাইতে আপনাদের বুঝাবার চাইছি সেইটা হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা যারা ওয়াজ শুনলেন ভাই, এশা মাগরিব কারা পড়েছেন আমি জানি না, কিন্তু আজকের আলোচনা শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। যারা পড়বেন না, তার মানে বোঝা গেল আপনারা সবাই ফজর নামাজ পড়বেন। মাশাআল্লাহ, যাক, আজকের মাহফিল সার্থক। অনেকেই বলে হুজুর ওয়াজ তো শোনে সারা রাত, কিন্তু নামাজের কথা বললি আর বেকায়দা। এই রজব মাসে আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা মেয়ে মানুষ নাক ফুল দিছে, মোসাম্মদ ছবি জান বেওয়া, উনি একটা নাকের সোনা দিয়েছে, নাক ফুল সোনা, নাকের সোনার ফুল। মোসাম্মদ জানু জান বিবি, উনি একটা নাকের সোনার ফুল দিয়েছেন। আমার মা বোনদের জন্য আমরা